না আসলে দেখুন খুব সাম্প্রতিক সময়টা আমরা বাজেভাবে পার করছি, কারণ হচ্ছে আমাদের চট্টগ্রাম অঞ্চল হচ্ছে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে এবং চট্টগ্রামের মানুষ হচ্ছে খুবই উদার এবং বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে চট্টগ্রামের মানুষ সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করে এবং তাদের অবদান সত্যিই স্বীকার করতে বাধ্য হতে হয় সকলের বেলাই তাই, কারণ দেশের যে কোনো ক্রান্তিকালীন সময়ে চট্টগ্রামের মানুষ সবচেয়ে বেশি এগিয়ে আসে। আজকে তারাই একটু বিপদ সংকুলন মুহূর্ত পার করছে, সেই জায়গা থেকে আসলে আমাদের যতটুকু দায়বদ্ধতা আছে সেটা করার চেষ্টা করছি সবসময় এবং আমরা আমাদের একটা বড় পরিমাণ অর্থ সেখানে পাঠানোর ব্যবস্থা শুরু হয়েছে, করেওছি, কারণ আমাদের রোজগারের একটা বড় অর্থ সেখানে যাবে ইনশাল্লাহ। আর অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়টি দেখছেন তো যে দেশের একটি বৃহৎ অংশ পানিতে নিমজ্জিত এবং এই সময় খুবই খারাপ সময় পার করছে তারা। তো সেই জায়গা থেকে আমার বিশ্বাস যে মাননীয় প্রধানমন্ত্রীও চট্টগ্রামের এই বন্যা কবলিত মানুষের ইনস্ট্যান্ট সাহায্য করা দরকার সেটি করবেন এবং বন্যা পরবর্তী সময়ে জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। যে পুনর্বাসন প্রকল্প রয়েছে সেটিও খুব মানে একদম ভালোভাবে সম্পূর্ণ হবে ইনশাল্লাহ। এটা নিঃসন্দেহে ভালো, কারণ কাজ করলে আপনি কোথাও লুকাতে পারবেন না, আপনাকে আসতেই হবে সামনে। তো এটা আসলে কাজেরই স্বীকৃতি এবং প্রত্যেকটা পুরস্কার একসাথে যেমন আনন্দের ঠিক তেমনি দায়বদ্ধতারও, কারণ প্রত্যেকটা পুরস্কার মনে করিয়ে দেয় যে আপনাকে আরো ভালো করতে হবে, আরো বেশি ছুটতে হবে এবং এই স্ক্রিনে পারফর্ম করার ব্যাপারটা এরকম যে এখানে আপনার থেমে থাকার কোনো সুযোগ নেই, ঠিক পাগলা ঘোড়ার পিঠে চড়ে থাকার মতো, হয় আপনাকে ছুটতে হবে না হলে পড়ে যেতে হবে। আপনি থামলে এখানে আসলে কোনো সুযোগ নেই টিকে থাকার।